আজ আমি এক ধরনের সিম তরকারি রান্না করব। এই সিম তরকারির মধ্যে দিয়ে দিয়েছি আলু আর সিম। এখন দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এখন নাড়িয়ে নিব। এই সিম তরকারিটা খেতে খুব ভালো লাগে। নিরামিষে সিম তরকারি রুটি দিয়ে খেলে আরও ভালো লাগে। এখন দিয়ে দিব ফুলকপি। ফুলকপি আগে দেয় না, কারণ ফুলকপি আগে দিলে গলে যেত। ফুলকপি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। চার মিশালি সিম তরকারিটা খেতে এত ভালো লাগে। এই তরকারিটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি রান্নাটা। আলু, ফুলকপি, সিমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব টমেটো। পাকা টমেটোটা দিয়ে আবার নাড়িয়ে নিব। এখন বাগার দিব। সিম তরকারিটা হয়ে গেছে, এখন বাগার দিব। পেঁয়াজ আর রসুন চেঁচা দিয়ে বাগার দিয়ে দিব। পেঁয়াজ রসুনটা হালকা বাদামি কালার হলে এখন ঢেলে দিব তরকারিটা, দিয়ে নাড়িয়ে নিব। এইভাবে নিরামিষ সিম তরকারি খেতে খুবই ভালো লাগে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আবার নাড়িয়ে নিব। সিম তরকারিটা রান্না হয়ে গেছে।